মানুষ মারা যাওয়ার পর তার সঙ্গে আসলে কি ঘটে? প্রিয়জনের কান্না, শেষ বিদায়, জানাজা কিংবা দাফনের সময় বলা কথাগুলো, মৃত ব্যক্তি কি এসব শুনতে বা অনুভব করতে পারেন? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে। সম্প্রতি এমনই এক প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমদুল্লাহ, আর সেখান থেকেই উঠে এসেছে মৃত ব্যক্তির শ্রবণ ও অনুভূতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু হাদিসের কথা। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। মৃত ব্যক্তিকে গোসল করানোর সময়, কাফন পরানোর সময় কিংবা দাফনের আগে আত্মীয় স্বজনের কান্না, কথাবার্তা ও চলাফেরা মৃত ব্যক্তি সবকিছু পুরোপুরি শুনতে বা অনুভব করেন এমন সুস্পষ্ট হাদিস পাওয়া যায় না। অর্থাৎ আমরা প্রচলিতভাবে অনেক কথা শুনলেও সেগুলোকে নিশ্চিত ইসলামী বক্তব্য হিসেবে গ্রহণ করার আগে সতর্ক হওয়া প্রয়োজন। তবে দাফনের পর মৃত ব্যক্তি কিছু বিষয় শুনতে পারেন এমন বর্ণনা সহিহ হাদিসে রয়েছে। সহিহ বুখারীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, কোনো ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং দাফন শেষ করে তার আত্মীয় স্বজন ও সঙ্গীরা সেখান থেকে ফিরে যায়, তখন মৃত ব্যক্তি তাদের চলে যাওয়ার সময় জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। এই হাদিস থেকে বোঝা যায় দাফনের পর মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষ কিছু বিষয় শোনার বা অনুভব করার ক্ষমতা দিতে পারেন। কিন্তু সেটি কিভাবে ঘটে, এর সঠিক বাস্তবতা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ মৃত্যুর পর মানুষ যে জীবনে প্রবেশ করে সেটিকে ইসলামী পরিভাষায় বরজখের জীবন বলা হয়। এটি আমাদের দুনিয়ার স্বাভাবিক জীবনের মতো নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বর্ণনায় মৃত ব্যক্তিকে সালাম দেওয়ার বিষয়টিও এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের ভিত্তিতে বলা হয়, কোনো ব্যক্তি পরিচিত মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে সালাম দিলে মৃত ব্যক্তি সেই সালাম অনুভব করতে পারে এবং আল্লাহর ইচ্ছায় তার জবাব দেওয়ার ক্ষমতাও পেতে পারে। অর্থাৎ কবর জিয়ারত করে মৃত ব্যক্তিকে সালাম দেওয়া এটি ইসলামী আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখানেও আমাদের একটি সীমা মনে রাখতে হবে। মৃত ব্যক্তিরা সবসময় আমাদের প্রতিটি কথা শুনছেন, আমাদের প্রতিটি কাজ দেখছেন কিংবা সবসময় আমাদের উপস্থিতি অনুভব করছেন এমন কোনো সাধারণ ও নিশ্চিত দাবি করা ঠিক নয়। কারণ এ বিষয়ে যতটুকু কোরআন ও সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে, আমাদের বক্তব্য ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। বিশেষ করে দাফনের আগের সময়টি নিয়ে অতিরঞ্জিত কোনো কথা বলা ঠিক নয়। কারণ গোসল, কাফন, জানাজা কিংবা দাফনের আগে আত্মীয়দের কান্না ও কথাবার্তা মৃত ব্যক্তি নিশ্চিতভাবে শুনছেন এমন সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না। তাহলে আমাদের জন্য শিক্ষা কি? মৃত ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার জন্য দোয়া করা, কবর জিয়ারত করে সালাম দেওয়া, মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর কাছে তার জন্য রহমত কামনা করা। এসবই একজন জীবিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ আমল। কারণ মৃত্যুর পর মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, কিন্তু জীবিতদের দোয়া ও ভালো কাজের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য কল্যাণের আশা করা যায়। তাই প্রিয়জনকে হারানোর পর শুধু কান্না কিংবা বিলাপের মধ্যে সীমাবদ্ধ না থেকে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাওয়া উচিত। আর মৃতরা ঠিক কতটা শুনতে পান, কিভাবে অনুভব করেন কিংবা বরঝকের জীবন, তাদের উপলব্ধির প্রকৃতি কি, এসব অদৃশ্য জগতের বিষয়। এখানে আমাদের বিশ্বাসের ভিত্তি হবে কোরআন ও নির্ভরযোগ্য হাদিস, অনুমান, লোকমুখে প্রচলিত গল্প কিংবা অতিরঞ্জিত বক্তব্য নয়। সবশেষে বলা যায়, দাফনের পর মৃত ব্যক্তি কিছু বিষয় শুনতে বা অনুভব করতে পারেন এমন হাদিস রয়েছে, কিন্তু দাফনের আগের প্রতিটি মুহূর্তে তিনি আত্মীয়দের সব কথা শুনতে পান এমন সুস্পষ্ট প্রমাণ নেই। তাই প্রিয়জন মারা গেলে সবচেয়ে উত্তম কাজ হলো তার জন্য দোয়া করা, তার মাগফিরাত কামনা করা এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখা। কারণ মৃত্যুর পর মানুষের প্রকৃত অবস্থান সম্পর্কে পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর তাআলার কাছেই রয়েছে।